কি করে বুঝবেন যে আপনি টুইন জার্নিতে রয়েছেন? যারা টুইন জার্নিতে থাকে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, বা তারা নিজেরাই, যারা টুইন জার্নিতে থাকে তারা নিজেরাই কিছু অসাধারণ জিনিস অনুভব করতে পারে, সেটা নিজেদের মধ্যে, আশেপাশে। তো আমি সেই যে লক্ষণগুলো দেখা যায় একজন টুইন হলে, তো আমি সেই লক্ষণগুলোই এক এক করে বলছি। সবার প্রথমে 1 নম্বরে যেটা হলো, যে টুইন হয় সে ছোট থেকেই তার ভালোবাসাকে খুঁজতে শুরু করে। অর্থাৎ সে অন্যের কাছ থেকে ভালোবাসা পেতে চায় মানে সে তার অরিজিনাল কাউন্টারপার্টকে খোঁজে ভালোবাসা পাওয়ার মধ্যে দিয়ে। অর্থাৎ এক কথায় বলা যায়, ছোট থেকেই সে ভালোবাসা পেতে চায় অন্যের থেকে, যার ফলে সে ভালোবাসার মানুষ খুঁজতে থাকে। 2 নম্বরে হলো, ছোট থেকেই সে একটু আলাদা টাইপের হয়। খেলাধুলা, সমস্ত ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করলেও সে কিন্তু আলাদা থাকে, টুইন আলাদা থাকে। একটু মনমরা টাইপের হয়, একা একা বসে কিছু ভাবে। আর 3 নম্বরের সিমটমসটি হলো যে ভালোবাসা বা লাভ রিলেটেড কথা শুনতে, স্টোরি পড়তে, এইগুলো তাদের খুব ভালো লাগে। 4 নম্বর, তাদের যে পেরেন্টস হয় বা ফ্যামিলি মেম্বার্স হয় তারা খুব রুলিং হয়। যারা টুইন হয় তাদের ওপর খুব অত্যাচার করা হয়, তাদের কোনো ইচ্ছেকেই প্রাধান্য দেওয়া হয় না। তাদের বাড়ির মানুষেরা তার কোনো ইচ্ছেকেই প্রাধান্য দেয় না, তাকে দমিয়ে রাখতে চায় সবাই, প্রত্যেকে। 5 নম্বরে হলো, যারা টুইন হয় তাদের সাথে ছোটোবেলাতে খারাপ কিছু আচরণ করা হয়। অর্থাৎ সেটা পরিবার থেকে হতে পারে, বন্ধু বান্ধব থেকে হতে পারে, অন্য কোনো জায়গা থেকে হতে পারে। তাদের সাথে ফিজিক্যালি খারাপ আচরণ করা হয়, এটা প্রায় প্রত্যেকটা টুইনের সাথে হয়। 6 নম্বরে হলো, টুইনেরা পড়াশোনাতে খুব ভালো হয়, ইন্টেলিজেন্ট হয়। এরা ছোট থেকেই ঠাকুরের প্রতি খুব ডিভোটেড হয়। অর্থাৎ বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধবী এদের থেকেও ভগবানকেই এরা সবথেকে কাছের মানুষ মনে করে। সমস্ত কথা এরা ভগবানদের সাথেই শেয়ার করে। কোনো কিছু খারাপ হলে সেই ভগবানের কাছে সামনে গিয়েই কাঁদে। তো অথচ বাইরের কাউকেই বলে না, কারণ এদের কথা বোঝার বা শোনার মতো কেউই থাকে না, শুধুমাত্র ভগবান ছাড়া। 7 নম্বরে হলো, এদের শত্রুর অভাব হয় না। টুইনদের সাথে লড়াই করার জন্য এদের শত্রুর অভাব হয় না। ছোটোবেলায় শত্রু বলতে কি, পড়াশোনার ক্ষেত্রে এরা খুব কম্পিটিশানে থাকে। অর্থাৎ তাকে সবাই মিলে হারানোর চেষ্টা করে। সবাই মিলে একে হারানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত কিন্তু এ জিতে যায়। টুইন যে হয় সে জিতেই যায়। এটা হচ্ছে ছোটোবেলার কথা। পড়াশোনার ক্ষেত্রে বা অন্য কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে, সেটা ছবি আঁকা হোক, গান বাজনা হোক, যাই হোক না কেন। আর বড় অবস্থাতে প্রতিযোগিতা বলতে বড় অবস্থাতে তো শত্রু আরও বেড়ে যায়। বড় অবস্থাতে এরা যখন নিজেদের কোনো উইশেস ফুলফিল করতে চায়, কোনো অ্যাকশান নিতে চায়, তো একে থামানোর জন্য লোকের অভাব হয় না। এর কোনো ভালো কাজকে খারাপ কিছু তকমা দিতে বা তাকে ভালো পথ থেকে সরাতে তো খারাপ মানুষের অভাব হয় না। 9 নম্বর হলো, এরা ছোটো থেকেই কিছু অদ্ভুত এনার্জি উপলব্ধি করতে পারে। এরা বুঝতে পারে যে এদের আশেপাশে এমন কিছু এনার্জি আছে যে ওদেরকে বাঁচিয়ে দিচ্ছে। হয়তো কোনো একটা বিপদ হতে চলেছে, বিপদ হতে হতে বেঁচে গেছে, বিপদে পড়তে পড়তে বেঁচে গেছে, বা কোনো খারাপ কাজ ঘটতে ঘটতে থেমে গেছে, হয়নি। তো এরা এই জিনিসগুলো বুঝতে পারে যে এদের আশেপাশে এমন কিছু অস্বাভাবিক কিছু এনার্জি থাকে যে ওদেরকে বাঁচিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো টুইনেরা ছোটো থেকে উপলব্ধি করতে পারে, কিন্তু এরা পরিষ্কারভাবে বুঝতে পারে না এটা আসলে কী, কিন্তু এটা অনুভব করে যে কিছু একটা তো আছে যে বাঁচিয়ে দিচ্ছে। ছোটো থেকে এরা খুব সরল হয়, দানি, এদের মধ্যে দয়া মায়া করুণার অভাব হয় না, অন্যের ভালো চায়। কিন্তু সবাই
এদের খারাপ চায়। এই যারা টুইন হয় তারা সবসময় অন্যের ভালো চায়, কখনোই ক্ষতি করতে চায় না, অন্যের জিনিসকে জোর করে কেড়ে নিতে চায় না, এরা কখনোই কেড়ে নেয় না। কিন্তু এরা পরিবর্তে কী পায়? সবসময় খারাপ ব্যবহারগুলোই পায় মানুষের থেকে, কখনোই ভালো কিছু পায় না। টুইনদের মধ্যে আর একটা সবথেকে ভালো গুণ হলো এরা খুব ন্যায়পরায়ণ হয়। ছোট থেকে এদের মধ্যে ন্যায়বোধটা প্রবল পরিমাণে থাকে। এরা কখনোই কোনো কিছুর বিনিময়ে অন্যায় কাজ করে না, কিন্তু অন্যকে যদি অন্যায় কাজ করেই না, এরা খুব ন্যায়পরায়ণ হয় এরা, আর সহজে মিথ্যে কথা বলে না। কাউকে বাঁচানোর যদি হয় তখনই মিথ্যে কথা বলে, আদারওয়াইজ এরা মিথ্যে কথা বলেই না, খুব কম মিথ্যে কথা বলে, প্রয়োজন না হলে বলেই না। পরের পয়েন্টটি হলো যে এরা ছোট হলেও অনেক বড় বড় দায়িত্ব নেয়। হয়তো পরিবারের সবথেকে ছোট সদস্য, কিন্তু এদের চিন্তাভাবনা বড়দের মতো বা বড়দের থেকেও। এরা সবাই দায়িত্ব নেয়, সবার কথা ভাবে, কিন্তু পরিবারের সেটা কেউ বুঝতেই পারে না। ছোটো হলেও কী হবে, এদের চিন্তাভাবনা খুব বড়দের মতো, বড়দের থেকেও বরং এরা অনেক বেশি নলেজেবল হয়। পরের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি হলো যে এরা নিজেদের শরীরে বুঝতে পারে যে এরা কখনো ছেলেদের মতো হাঁটছে, কখনো আবার মেয়েদের মতো হাঁটছে। এরা নিজেরা অনুভব করতে পারে, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন, যদি কেউ মেয়ে হয় হাঁটতে হাঁটতে মনে হলো যেন ছেলের মতো সে হাঁটছে, আবার যদি কোনো ছেলে হয় সে হঠাৎ করে বুঝতে পারবে যে সে মনে হয় মেয়ের মতো হাঁটছে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই টুইন জার্নির। পরবর্তী পয়েন্ট হলো যখন এরা একটা টিনেজার স্টেজে পৌঁছে যায় বা একটু ম্যাচুরিটির দিকে চলে যায়, ধরুন বয়স 20-21 এই ধরনের হবে। তো এই বয়সে কী হয়, ছেলেমেয়েরা বিভিন্ন রকম রিলেশনশিপে যায়। তো এরা সেই সম্পর্কটা খোঁজে যেটা ছোট থেকে যে কোয়ালিটিগুলো সে খোঁজে তার পার্টনারের মধ্যে, সেগুলো সে পায় না। যতক্ষণ পর্যন্ত তার টুইন পার্টনারের সঙ্গে দেখা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কোয়ালিটিগুলো পায় না। এর ফলে তারা অনেক রিলেশনশিপে যায়, কিন্তু কোনোটাই তাদের জন্য স্থায়ী হয় না। কারণ তার যে আসল কাউন্টার সোল, তার সাথে যতক্ষণ সে মিট করছে ততক্ষণ পর্যন্ত সেম চিন্তাভাবনা সম্পন্ন কোয়ালিটি সে পাবে না। এই জন্য এরা অনেক মাল্টিপল রিলেশনশিপে যায় কিন্তু পায় না। আর এরা যে ধরনের কোয়ালিটিগুলো খোঁজে একজন পার্টনারের মধ্যে, সেটাও সে পায় না যতক্ষণ পর্যন্ত না টুইনের সাথে মিট করে। নেক্সট পয়েন্ট হলো যারা টুইন হয় ছোটো থেকে তারা প্রবল জ্ঞানের অধিকারী হয়, প্রবল জ্ঞান থাকে এদের মধ্যে, বড়দের মতো ঠিক। আর এর ফলে এরা বয়স্ক মানুষদের সাথে বেশি মেলামেশা করে, অর্থাৎ এরা পছন্দ করে বয়স্ক মানুষদের সাথে বা এজড পিপলদের সাথে থাকতে। তার কারণ একটাই, যে তারা ওখান থেকে নলেজ গেইন করতে পারবে, জ্ঞান লাভ করতে পারবে। এই জন্য এরা সবসময় বড় মানুষদের সাথে মেলামেশা করে। তো ইচ্ছে করে না, এদের ফ্রিকোয়েন্সি কি হাই ম্যাচুরিটি সম্পন্ন ফ্রিকোয়েন্সি। এর ফলে ওরা যে ফ্রিকোয়েন্সিতে থাকে সেই ফ্রিকোয়েন্সি সম্পন্ন শরীরটাই অ্যাট্রাক্ট হয়ে যায়। এর ফলে এরা এজড পিপলদের সাথে, এক্সপিরিয়েন্স পিপলদের সাথেই বেশি মিট করে। যারা টুইন জার্নিতে থাকে তাদেরকে তার টুইনের সাথে মিট করানোর আগে কয়েকটা জিনিস ডিভাইন থেকে দেখানো হয়। হয়তো সে নিজেই শিব, যদি ছেলে হয় সে শিব, তার সাথে কোনো দুর্গা রয়েছে, বা কোনো মেয়ে হলে দুর্গা রূপে, শিব দুর্গার এই রূপে নিজেকে দেখতে পায়। আর একটা জিনিস, আর একটা পয়েন্ট বলা হয়নি, যে যারা টুইন হয় তারা এটা ছোটো থেকে বুঝতে পারে যে কেউ একটা তাকে ভালোবাসে, কিন্তু কে সেটা কিন্তু জানে না। কেউ তার জন্য ওয়েট করছে, কেউ একটা তাকে ভালোবাসে কিন্তু তাকে সে চেনে না বা এখনও তার সঙ্গে মিট করেনি, এই ফিলিংসটা হয়, বুঝতে পারে। অনেকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি। অনেকে নিজের মধ্যে যে সোল রয়েছে সেই সোলের কান্নার আওয়াজ শুনতে পায়। নিজের শরীরের মধ্যে যে সোল কাঁদছে, কিছু বলছে, এই জিনিসগুলো কিন্তু শুনতে পায় টুইনেরা। এগুলো কিছু স্পেশাল কোয়ালিটি। আর এদের মধ্যে তো ভিজুয়ালাইজেশনের পাওয়ার খুব বেশি থাকে, ভিজুয়ালাইজ করতে ম্যানিফেস্টেশন পাওয়ার এদের মধ্যে প্রবল থাকে। সবথেকে বড় কথা, কিছু কিছু টুইনের মধ্যে তো এত পাওয়ার থাকে যে একটা মন্ত্রীকে নাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার মধ্যে থাকে। টুইনদের মধ্যে এই প্রবল ইচ্ছাশক্তি থাকে, প্রবল ক্ষমতা থাকে যে অন্যকে নাড়িয়ে দেওয়ার।
যেখানে এদের সোর্সে এদের সামনে যদি কোনো অন্যায় কথা বলা হয়, এটা সত্যি কি সেই সোর্সে এটা পৌঁছে যাওয়ার ক্ষমতা এদের থাকে। তো এইগুলি হলো কিছু সিমটমস। এবার এর মধ্যে থেকে বেশিরভাগগুলোই প্রত্যেকের সাথে ম্যাচ করে যায়। কিছু কিছু আনকমন থাকে যেগুলো খুবই কম মানুষের মধ্যে দেখা যায়।